হাই এভরিওয়ান, আমি আবির বিশ্বাস। আমাকে তোমরা অনেকেই চেনো আমার ইউটিউব চ্যানেল থেকে। আমার মেন বাংলা গান, বাংলা কভার সংস, বাংলা অরিজিনাল গান, সেগুলোর থেকে তোমরা আমাকে অনেক 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 ভালোবাসা দিয়েছো, তার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই গান বাজনার সাথে সাথেই আমার কমেন্ট সেকশানে আমি বহু আমার ভাই বোনদের কমেন্ট দেখতে পাই, যারা গান বাজনা করে অথবা কেউ কেউ করে না, তারা গান বাজনা শিখতে চায়। গান বাজনা শেখার তো মেন জায়গা হচ্ছে গুরুজি, যে কোনো টিচারের কাছে তোমাকে গান বাজনা শিখতে হবে। তবে আজকে যেই চ্যানেলটা আমরা নতুন বানাচ্ছি, এটা আমাদের নতুন চ্যানেল মিউজিক রুম, যেখানে তোমরা খুব সাধারণভাবে বাংলা ভাষায় কিভাবে মিউজিক বানানো যায়, কিভাবে একটা গান তোমরা তৈরি করবে, তার পুরো প্রসিডিওর্স আমরা শেখাবো খুব সাধারণভাবে আর খুব সহজ ভাষায় চেষ্টা করব শেখানোর। পুরোটা ক্যাজুয়াল রাখবো আর পুরোটা একদম স্ট্রেট ফরওয়ার্ড রাখবো। তো চেষ্টা করবো তোমাদের ভালো কিছু শেখানোর, যাতে তোমরাও খুব ভালোভাবে মিউজিকটা করতে পারো এবং নিজেদের গান বাজনা, নিজেদের ইনোভেশন, নিজেদের মিউজিক তোমরা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে পারো। পুরোটা শেখাবো, পুরোটা একদম কিভাবে গান বানাবে, লিখবে, কম্পোজ করবে, গান মিউজিক প্রোডাকশন, মিক্স মাস্টার, রেকর্ডিং, ভোকাল ডাব সব কিছু শেখাবো। প্লাস গানগুলো কিভাবে তোমরা সোশ্যাল মিডিয়াতে আপলোড করবে এবং কিভাবে তোমাদের গানের সত্ত্ব নিজের কাছে রেখে গানগুলোকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবে, যাতে গানগুলো ঠিকভাবে ঠিক জায়গায় পৌঁছায় এবং তার থেকে তোমরা লাভবান হও। তো সেটাই শেখাবো আজকের থেকে, তোমরা সাথে থাকো। আর আমাদের চ্যানেলের নাম মিউজিক রুম, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের নতুন চ্যানেল আর কিপ সাপোর্টিং আস। শুরু করার আগে নিজের একটা ছোট্ট ইন্ট্রোডাকশান দিই। আমার নাম আবির বিশ্বাস, আমি কলকাতায় থাকি। কলকাতার সোদপুর বলে একটা জায়গা, সেখানে আমি থাকি। গান বাজনা করি, পেশায় আমি একজন সঙ্গীত শিল্পী। আমি লাইভ শোজ করি, আমার একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম আবির বিশ্বাস, মেন চ্যানেল সেটা আমার। সেখানে আমি বাংলা গান, বাংলা কভার সং, বাংলা অরিজিনাল গান আমরা রিলিজ করি। এছাড়াও আমার আরেকটা চ্যানেল আছে যার নাম হচ্ছে আবির বিশ্বাস ব্লগস, যেখানে আমি আমার লাইভ শোয়ের ভিডিওস ছাড়ি। এবং আমার কিছু হবি আছে, যেগুলো ধরো রান্না করা, ঘুরতে যাওয়া, এগুলো আমরা সেখানে আপলোড করে থাকি। সো আর একটা জায়গা আছে যেখানে আমার গান, ধরো বাংলাদেশে একটা বাংলা অডিয়েন্স, খুব বিরাট বড় একটা অডিয়েন্স আছে, যেখানে আমাদের সেম ভাষা, আমাদের বাংলা ভাষাতেই কাজ। আর বাংলাদেশে বেশ কিছু গান এই কয়েক বছরে আমার রিলিজ হয়েছে। বিভিন্ন বড় বড় বাংলাদেশের যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে, তাদের সবার সাথে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে। বাংলাদেশের স্বনামধন্য কিছু ডিরেক্টর, তাদের সাথে আমার কাজ ইতিমধ্যে এসছে এবং রেগুলার আমি কাজের মধ্যে আছি। আরও অনেক কাজ করছি, সেগুলোর আপডেট তোমরা আস্তে আস্তে পেতে থাকবে। তো চলে আসি মেন কথায়। আমি ভিডিওর একদমই শুরুতে তোমাদের একটা কথা পরিষ্কার করে বলে রাখি, এটা কিন্তু একদমই গান শেখার জন্য কোনো চ্যানেল আমি বানাইনি, কারণ আমি নিজেও সেভাবে কোনোদিন গান শিখিনি। এই চ্যানেলটা স্পেশালি রেকর্ডিং, মিউজিক প্রোডাকশান, মানে কীভাবে একটা গান তুমি বানাবে, গানের যে মিউজিকটা থাকে, মানে গানের যে ট্র্যাক, সেটা তুমি কীভাবে রেডি করবে, তাকে কীভাবে মিক্স মাস্টার করবে। এছাড়া আমার যে গানগুলো আমি রিলিজ করি আমার চ্যানেলে বা অন্যান্য কোনো চ্যানেলে, সেগুলোর একটা ব্রেকডাউন প্রসেস, মানে আমি কীভাবে গানটাকে তৈরি করেছি, কী কী প্রসেস ফলো করেছি, কী কী ইনস্ট্রুমেন্টস ইউজ করেছি, সেগুলো তোমাদের সব শেখাবো। এখানে কীভাবে মাইক ব্যবহার করবে, কীভাবে অন্যান্য ইনস্ট্রুমেন্ট রেকর্ড করবে, সব কিছু তোমাদের শেখাবো। কিন্তু গানের চ্যানেল এটা নয়, মানে গান তুমি এখান থেকে এই মুহূর্তে শিখতে পারবে না। পরবর্তীকালে যদি শেখানো হয় তবে আমরা সেভাবে প্ল্যান করবো, বুঝে এখনও সেরকম কোনো প্ল্যান নেই। আচ্ছা, সো মিউজিক প্রোডাকশানের জন্য বেশ কিছু জিনিসের তোমার এই মুহূর্তে প্রয়োজন হবে। আমি খুব সামান্য জিনিস, যেগুলো একদম না থাকলেই নয়, সেগুলো দিয়ে এই মুহূর্তে স্টার্ট করব, কীভাবে তোমরা মিউজিক প্রোডাকশনটা স্টার্ট করতে পারবে। তো পয়েন্ট ওয়াইজ যাই। সবার প্রথম পয়েন্ট হচ্ছে তোমাদের একটা সেমি পাওয়ারফুল একটা পিসি দরকার এই মুহূর্তে। ডেস্কটপ হতে পারে, ল্যাপটপ হতে পারে। আমি প্রেফার করব একটা ডেস্কটপ, তোমাদের যদি বাড়িতে থাকে খুব ভালো, যদি না থাকে একটা ডেস্কটপ মোটামুটি 30-40,000 একটা যদি তোমরা ইনভেস্ট করে একটা ডেস্কটপ বানিয়ে নিতে পারো, যার মোটামুটি র্যাম ধরে রাখো অ্যাবাভ 8 GB হবে, আর মোটামুটি 1 TB কাছাকাছি একটা হার্ড ড্রাইভের স্টোরেজ থাকবে। আর প্রসেসর মোটামুটি i5, ইন্টেল i5 বা রাইজেন 5 আশেপাশে হবে, তার নিচে হলেও হয়, বাট এইটা হলে কি তোমাদের কাজটা অনেকটা ফ্লুয়েন্ট হবে। আর যদি ম্যাকে করো তাহলে যে কোনো ম্যাকেই মোটামুটি করতে পারো। ম্যাকবুক এয়ার যেটা, সেটা আমি অতটা প্রেফার করি না। আমার নিজের ম্যাকবুক প্রো আছে, সেখানে কাজটা খুবই স্মুথ হয়। ম্যাক এয়ারেও খুব ভালো হয়, তবে ম্যাকবুক প্রো এর যে কোনো একটা সিরিজ দিয়ে তোমরা স্টার্ট করতে পারো। এই মুহূর্তে দরকার নেই, তোমরা ডেস্কটপে ইনভেস্ট করো। আমি বলবো না ম্যাকবুকে, যাদের কাছে নেই, যাদের আছে তাদের জন্য বলছি, যাদের কাছে ম্যাকবুক নেই এই মুহূর্তে ইনভেস্ট করার কোনো দরকার নেই। একটা সেমি পারফরমেন্সওয়ালা পিসি তোমরা তৈরি করে নাও, খুব কম বাজেটের মধ্যে হলেও হবে। যদি তোমাদের কাছে থাকে তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, একটু আপগ্রেড করি নাও। যদি না থাকে বললাম 30 থেকে 40,000 ইনভেস্ট করো, তার বেশি একদম নয়। যদি তোমরা কিছু জানতে চাও যে কি কোথা থেকে নেবে, ডেস্কটপ কোথা থেকে তোমরা বানাবে, সেই ব্যাপারেও তোমরা কন্ট্যাক্ট করতে পারো আমার সাথে, আমি তোমাদের গাইড করে দেবো।
সো কম্পিউটার তো হয়ে গেল, এবার নেক্সট হচ্ছে তোমাদের একটা মাইক দরকার। এই যে আমি যে মাইকটা ইউজ করছি এটা একটু মানে দামি, খুব বেশি দামি নয়, একটু দামি, তবে এই মাইকে তোমাদের ইনভেস্ট করার দরকার নেই এখনই। একটা খুব বাজেট ফ্রেন্ডলি মাইক আছে যেটাতে আমি স্টার্ট করেছিলাম, তোমরা এখানে দেখতে পাবে। মাইকটার নাম হচ্ছে BM800। এইটা মডেল নাম্বার, আমি কোন কোম্পানির আমার এক্স্যাক্ট মনে নেই, ব্লু কালারের আর ব্ল্যাক কালারের কম্বিনেশনের মধ্যে আসে, ব্লু সিলভার ব্ল্যাক গোল্ডেন এরকম সামথিং কালার। আমি এখানে তোমাদের ছবি দিয়ে দেবো, তোমরা দেখে নাও। আর তোমরা এগুলো যে কোনো রকম মানে অনলাইন শপিং যে সাইটগুলো আছে সেখান থেকে তোমরা ইজিলি পারচেস করতে পারবে, খুব বেশি দাম না। আমি যখন নিয়েছিলাম মোটামুটি কত 1500 টাকার অ্যাপ্রক্স দাম ছিল, 2018 সালের কথা বলছি। সো মাইক তোমরা এটাই নেবে। নেক্সট চলে আসি হচ্ছে একটা অডিও ইন্টারফেস। আমি স্টার্ট করেছিলাম, এই যে দেখতে পাচ্ছ, এটা ফোকাসরাইট বলে একটা কোম্পানি আছে, এর স্কারলেট 2i2 বলে এটা একটা অডিও ইন্টারফেস, খুবই পাওয়ারফুল এবং খুবই মানে বাজেট ফ্রেন্ডলি। এটা আমি যখন কিনেছিলাম, এটা সেকেন্ড জেনারেশন কি থার্ড জেনারেশন, সেকেন্ড জেনারেশন মোস্ট প্রবাবলি ছিল। আর এটার প্রাইস ছিল অলমোস্ট 9000-এর কাছাকাছি। এটা আমি নিয়েছিলাম হচ্ছে কলকাতা থেকেই নিয়েছিলাম, একটা মিউজিক স্টোর থেকে নিয়েছিলাম। তো সেখানে তোমরা আমাকে কন্ট্যাক্ট করো, আমি তোমাদের সব ডিটেলস দিয়ে দেবো কীভাবে তোমরা কোথা থেকে পারচেস করতে পারবে। আচ্ছা, এরপর দরকার একটা হেডফোন, যেটা ফ্ল্যাট হেডফোন হবে। ফ্ল্যাট মানে তোমরা বুঝে নাও যেটার মধ্যে কোনো বেস বুস্ট করা থাকবে না। ধরো আমরা কোনো হেডফোন যখন বাইরে থেকে কিনি তখন দেখবে তার মধ্যে বেস বুস্টেড লেখা থাকবে, ট্রিপল বুস্টেড লেখা থাকে, এরকম থাকবে। মানে ফ্ল্যাট নয় সেটা। ফ্ল্যাট মানে কি, তার মধ্যে বেস ওখান থেকে অটোমেটিক্যালি দেওয়া থাকবে না, অথবা ট্রিপলটাও অটোমেটিক্যালি দেওয়া থাকবে না। সো এখানে একটা হেডফোন আছে যেটা মোটামুটি ভালো কোয়ালিটি, খুব ভালো বলবো না আবার খুব খারাপও বলবো না। এটা এই যে অডিও টেকনিকা, এটা অডিও টেকনিকার হেডফোন আছে, অডিও টেকনিকার ATH M20X। এটা অডিও টেকনিকার ATH M20X একটা হেডফোন। এর দাম অলমোস্ট 3500 টাকার কাছাকাছি পড়েছিল। আমি 2018 সালেই এটা নিয়েছিলাম, আমার মা আমাকে বার্থডেতে গিফট করেছিল। আর এটা খুব ফ্ল্যাট, মানে মিক্সিং হেডফোন এটা, মানে এটা তুমি ভোকাল ট্র্যাকিংও করতে পারবে, ডাবিংয়ের সময় ভোকাল হোক বা অন্যান্য ইনস্ট্রুমেন্ট হোক, সেগুলো গিটার বা দোতারা, ফ্লুট, যাই হোক তোমরা এগুলো ট্র্যাক করতে পারবে। এছাড়া মিক্সিংয়ের জন্য একটা বেসিক হেডফোন হিসাবে তোমরা ইউজ করতে পারো এই মুহূর্তে। তো দাম তোমাদের বলে দিলাম 3500 টাকা অ্যাপ্রক্স। এখন আছে কি না জানি না, তবে এটা আমার এরকম পড়েছিল। একটা হেডফোন দরকার। তো হলো একটা ডেস্কটপ, ঠিক আছে, একটা অডিও ইন্টারফেস, একটা মাইক, একটা হেডফোন। সো এই 4টে জিনিস যদি তোমাদের কাছে থাকে আর কিছু লাগবে না। অনেকের কাছে হয়তো মানে এইটা নাও থাকতে পারে, এটা ছাড়াও কিছু কিছু ক্ষেত্রে কাজ চলে যায়, তবে এটা হলে কি তোমরা রেকর্ডিংয়ের যে কোয়ালিটি সেটা খুব ভালোভাবে পাবে। অডিও ইন্টারফেস ছাড়াও কাজ চলে, কিছু ছোটো ছোটো অ্যাডাপ্টার পাওয়া যায় খুব কম দামের মধ্যে, তো কাজ চলে সেগুলো। আর আরেকটা জিনিস তোমাদেরকে বলবো, যেটা না হলেই নয়, খুব ইম্পর্টেন্ট জিনিস, যদি তোমরা কেউ কিবোর্ড একটা নিতে পারো, মানে মিউজিক্যাল যে কিবোর্ড, যেটাকে তোমরা সিনথেসাইজার বা পিয়ানো যাই বলো, আমার কাছে একটা হচ্ছে এম অডিও অক্সিজেন 49 আছে। ওটা অলমোস্ট 15,000-এর কাছাকাছি আমার দাম পড়েছিল। ওটা খুবই টাচ সেন্সিটিভ একটা কিবোর্ড, খুব সফট টাচ, বাজাতে ভীষণ আরাম লাগে, কিগুলো খুব সফট হয়, আর সেন্সিটিভিটিও খুব ভালো, খুব সুন্দর একটা কিবোর্ড, তুমি বাজিয়েও মজা পাবে। তোমরা যদি কেউ কিবোর্ড বাজাতে পারো তাদের জন্য একদম মানে এটা মানে বলতে পারো ব্যাপারটা তাহলে মুড়ির মোয়ার মতন হয়ে যাবে, মানে চেরি অন দ্য কেক ব্যাপারটা। তো একটা কিবোর্ড যদি শিখে ফেলতে পারো বা কিনে ফেলতে পারো, যারা যারা মিউজিক প্রোডাকশন করতে চাইছো তাদের জন্য এটা খুবই উপকারী হবে। কিবোর্ডটা একটা গেম চেঞ্জার জিনিস। কিবোর্ড যদি না থাকে তাহলেও তোমরা করতে পারবে মিউজিক প্রোডাকশন, বাট সেটা অনেকটা টাইম টেকিং প্রসেস। সেটা আস্তে আস্তে ধরে ধরে নোট বাই নোট এরকম তোমাকে ড্র করে করে একটা কর্ড, একটা তিনটে দুটো করে এরকম কর্ড করে করে তোমাদেরকে করতে হবে। সেটা অনেকটা মানে ধৈর্যের ব্যাপার। কিন্তু কিবোর্ড থাকলে তোমরা ডিরেক্ট যেটা মাথায় আসলো সেট করে বাজিয়ে দিতে পারো, কোনো ঝামেলা নেই, একদম চিল পুরো। আর কিছু জিনিসের আইডিয়া তোমাদের দিয়ে রাখি, যে আমার কাছে কী কী গিয়ার, আমি কী কী ইউজ করি বেসিক্যালি, মানে আমার গান তোমরা যদি শুনে থাকো তাহলে বুঝতে পারবে। আর তার জন্য বলা দরকার যে আমি কী কী জিনিস ইউজ করি, মানে তাহলে তোমরা আইডিয়া পাবে যে এই জিনিসে মোটামুটি এই ধরনের কাজ হতে পারে। সো সবার ফার্স্টে আমার যে মাইকটা আছে, এটা আছে হচ্ছে AC2200 এসি ইলেকট্রনিক্সের, এখানে ছবি তোমরা দেখতে পাচ্ছ। এই মাইকটা খুবই সুন্দর মাইক, আমার যেই টাইপের টোনাল টেক্সচার বা আমি যেই টাইপের গান বাজনা পছন্দ করি তার জন্য একদম পারফেক্ট একটা মাইক। তো তোমরা দেখে নাও, খুব ভালো একটা ফ্ল্যাট রেসপন্স, খুব হাই বুস্ট থাকে না, খুব লো বুস্টেডও থাকে না, খুব ফ্ল্যাট, মোটামুটি খুব ভালো কাজ বাজ চলে যায়। এটা দিয়ে ভোকাল এবং তোমরা আদার্স ইনস্ট্রুমেন্ট যেগুলো লাইক গিটার এসব টাইপের, ফ্লুট আর এই টাইপের যে ইনস্ট্রুমেন্টগুলো, ভায়োলিন, এগুলো তোমরা খুব ভালোভাবে তোমরা ডাব করতে পারবে, আর খুব ভালো। ঠিক আছে, আমি এখন এটা দিয়েই রেকর্ড করছি আমার যে ভয়েসটা, খুব বেশি প্রসেস নেই, জাস্ট একটু ইকিউ করা আছে যাতে লোগুলো একটু কাটা। ঠিক আছে, মোটামুটি এই মাইকটা আমি এখন ইউজ করছি, এটার অলমোস্ট
26,000-এর কাছাকাছি দাম ছিল। আমি তোমাদের বললাম যেমন সবার প্রথমে আমি যে মাইকটা ইউজ করতাম সেটা হচ্ছে BM800, যেটা এখানে ছবি তোমরা দেখতে পাচ্ছ এখন। অলমোস্ট 1800 টাকার কাছাকাছি দাম ছিল। দেন তারপরে তারও আগে ওই ছোটো ছোটো ডেস্ক মাইক যেগুলো থাকে না, এই কমেন্ট্রি করার সময় যে তোমার কনফারেন্স রুমে যে সবগুলো লাগানো থাকে এরকম টাইপের দেখতে, তো ওই মাইক ইউজ করতাম। ওইগুলো তো ছেড়েই দাও। কিছু ডায়নামিক মাইক ইউজ করেছি, যেমন এখানে এখন আমার কাছে একটা আছে যেগুলো বাড়িতে বন্ধুবান্ধব আসলে গান করি। এটা শিওরের SB100, এই মাইকটাও খুব ভালো, খুব সুন্দর একটা মাইক। তো এটা একটা আছে। দেন আমার কাছে আরেকটা মাইক আছে স্যামসাংয়েরই স্যামসাংয়ের C01 মাইক। এটাও খুব সুন্দর একটা মাইক। এটা তো আমি মানে আমার যে হিট গান যেগুলো তোমরা আমার ইউটিউব চ্যানেলে শুনে এসছো, সেগুলো ম্যাক্সিমাম সব ওই মাইকেই রেকর্ড করা, ঠিক আছে। খুব সুন্দর, আমার খুবই পছন্দের একটা মাইক এটা। দেন আমার নেক্সট গিয়ার যেটা দিয়ে আমি স্টার্ট করেছিলাম সেটা হচ্ছে একটা অডিও ইন্টারফেস ছিল। এটা দেখতে পাচ্ছ ফোকাস রাইটের স্কারলেট 2i2। এখানে তোমাদের দুখানা ইনপুট আছে আর এদিকে দুখানা আউটপুট আছে। এটা এখন খারাপ হয়ে গেছে, এটা ইউজ করা হয়নি, তো আমি রেখে দিয়েছি, কারণ এটা সারিয়ে নিলেই আবার ঠিক হয়ে যাবে। আর খুব ভালো, এটা অল্টারনেটিভ হিসাবে রাখা। তো এখানে দুটো ইনপুট, দুটো আউটপুট, 2i2 ওই জন্যই নাম, যে দুটো ইনপুট আছে, দুটো আউটপুট আছে। তো এটা খুবই ভালো একটা মানে এর কনভার্সানটা খুব সুন্দর। এর যে মানে ভোকালটা তুমি যে রেকর্ড করছো যেরকম যাচ্ছে মোটামুটি অলমোস্ট সিমিলারই থাকে এই বাজেট হিসাবে, ঠিক আছে। যেই বাজেট মানে যত গুড় ঢালবে তত মিষ্টি হবে। তো সেই হিসাবে এখান থেকে এটা বললাম যেমন 8,500 টাকার কাছাকাছি দাম নিয়েছিল। এর থেকে আমরা শিফট করবো হচ্ছে আমার কাছে আরেকটা এই যে ইন্টারফেস আছে, অডিও ইন্টারফেস, যেটা হচ্ছে অ্যাপোজি ডুয়েট, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাপোজি বলে একটা কোম্পানি আছে, সেই কোম্পানি বিদেশি কোম্পানি। এরা অডিওর কিছু গ্যাজেটস গিয়ার্স এগুলো বানায়। তো তার একটা অডিও ইন্টারফেস, এটা মোটামুটি আমার 45,000-এর কাছাকাছি দাম পড়েছিল। এটা আমার প্রায় 2020 সালে নেওয়া। খুবই সুন্দর, এর কনভার্সানটা মারাত্মক। এর অডিওর মানে রেকর্ডিংয়ে যে কনভার্সান যায়, যেটা মানে যা গাইছি সিমিলার সেটাই রেকর্ড হচ্ছে, বা যা ইনস্ট্রুমেন্ট রেকর্ড করছি সিমিলার সেটাই রেকর্ড হচ্ছে, এবং এর যে আউটপুট আছে সেটাও যেটুকু দরকার মানে যেমন গেছে তেমনই বেরোচ্ছে, ঠিক আছে। আর আমার কাছে হেডফোন তো তোমাদের দেখালাম যে ATH M20X, যেটা অডিও টেকনিকার, এটা দিয়ে আমি ভোকাল রেকর্ডের সময় কানে লাগিয়ে নিই। এটা ওই 3,500 টাকার কাছাকাছি দাম। আর তারপরে আমার কাছে আছে হচ্ছে দুটো অ্যাডামের T5V, যেটা হচ্ছে স্টুডিও মনিটর স্পিকার্স, যেখানে দুটো রিবন টুইটার আছে, খুব সুন্দর। মানে আমার এই যে ডেস্কটায় আমি এখন বসে আছি, আমার ইয়ারের সাথে লেভেল করেই একদম মেজারমেন্ট করে বানানো আছে এই জায়গাটায়। সো এটা খুবই সুন্দর, দুটো মনিটর, ফ্ল্যাট রেসপন্স পাওয়া যায়, পুরো একদম যেটুকু যাচ্ছে সেটুকুই বেরোচ্ছে, না তার মধ্যে কোনো এক্সট্রা ট্রিবল অ্যাড হচ্ছে, না কোনো মিড অ্যাড হচ্ছে, মানে এগুলো ফ্রিকোয়েন্সি আর কি, না কোনো লো ফ্রিকোয়েন্সি অ্যাড হচ্ছে। অ্যাডামের যে স্পিকারটা, এটা আমার 35,000-এর আশেপাশে দাম পড়েছিল। সো এইগুলো আমি ইউজ করছি এখন। আর ডেস্কটপ তো বললাম, আমারও বেসিক ডেস্কটপ, 16 GB আছে আমার র্যাম, 2 TB হার্ড ড্রাইভ আছে, একটা SSD দেওয়া আছে, 512 GB। আর এই ইন্টেলের i5 12 জেনারেশনের একটা প্রসেসর আছে। এই সিম্পল, এই আমার কনফিগারেশন। তো এই জিনিসগুলো এখন তোমাদের কিচ্ছু দরকার নেই, তোমাদের একটা ছোট্ট বান্ডেল আমি বানিয়ে দেবো, তোমরা সেগুলো পারচেস করবে। যদি কিনতে চাও অবশ্যই সেগুলো পারচেস করবে, আমার সাথে একবার কনসাল্ট করে নিতে পারো। আমার কন্ট্যাক্ট ডিটেলস, আমার মেল আইডি এবং কন্ট্যাক্ট নাম্বার, এগুলো সব আমার ডেসক্রিপশনে দেওয়া আছে। কেউ যদি তোমরা অফলাইন ক্লাসেস নিতে চাও তাহলে অবশ্যই এই নাম্বারগুলোতে তোমরা যোগাযোগ করো এবং মেল করো আমাদের। অনলাইন ক্লাসেসের ব্যবস্থা এই মুহূর্তে এখন অ্যাভেলেবেল নেই, অফলাইনই আছে। যদি তোমরা কিছু শিখতে চাও, মিউজিক কীভাবে বানাবে, তারা বাড়িতে এসে শিখতে পারো, আমার স্টুডিওতে এসে শিখতে পারো। স্টুডিওটাও আমার নিজেরই বানানো, ঠিক আছে। তারও একটা গল্প আছে, অন্য কোনো দিন বলবো। আজকে ভিডিওটা শর্ট রাখি। মোটামুটি এই জিনিস তোমাদের আপাতত দরকার। আমি একবার ছোট্ট করে সামারি দিয়ে দিই, যারা নতুন স্টার্ট করবে তাদের জন্য একটা ডেস্কটপ দরকার, যেটার বাজেট মোটামুটি 30 থেকে 40,000-এর মধ্যে। তোমাদের যদি ভালো কোনো কনফিগারেশনের ওয়ালা ডেস্কটপ থাকে তাহলে আর ইনভেস্ট করার দরকার নেই, হয়ে গেল। নাম্বার 1 ডেস্কটপ একটা, নাম্বার 2 একটা মাইক, ভালো কোয়ালিটি মোটামুটি না হলেও চলবে, মিডিয়াম কোয়ালিটির হলেই হবে, ঠিক আছে। 1,500 থেকে 2,000 টাকার মধ্যে নেবে। একটা হেডফোন ওই 2-3 হাজার টাকার মধ্যে নেবে, ফ্ল্যাট হেডফোন নেবে অবশ্যই, ঠিক আছে। যে কোনো হেডফোন, একটা বোটের হেডফোন নিয়ে নিলে বা একটা JBL-এর হেডফোন নিয়ে নিলে, ওইগুলো গান শোনার জন্য খুব ভালো, বাট গান বানানোর জন্য একদমই উপযোগী নয়, ঠিক আছে। আর হচ্ছে একটা তোমরা অডিও ইন্টারফেস কম দামের মধ্যে এখন নাও, আমি সাজেস্ট করে দেবো। একটা বেরিঞ্জারের একটা আছে UM2 মনে হয় আমার যতদূর সম্ভব, বা ইউফোরিয়া বলে একটা কোনো আছে এম অডিওর,
আমার ঠিক আইডিয়া নেই, আমি তোমাদের সব লিস্টগুলো দিয়ে দেবো, এই পাশে ছবি দিয়ে দেবো, তোমরা দেখে নিও। খুব খুব ভালো, এগুলো কম বাজেটের মধ্যে মোটামুটি কাজ চলে যাওয়ার মতন চলে যাবে, ঠিক আছে? সো এই জিনিসগুলো আপাতত তোমাদের দরকার। আর যদি পারো তোমরা খুব তাড়াতাড়ি একটা কোনো ইনস্ট্রুমেন্টের ক্লাসে ভর্তি হয়ে যাও, যেগুলো তোমাদের খুব হেল্প করবে। লাইক একটা কিবোর্ডে ভর্তি হতে পারো, সব কিছুতে ভর্তি হওয়ার দরকার নেই, যে কোনো একটা ইনস্ট্রুমেন্টে ভর্তি হয়ে যাও। একটা কিবোর্ডে কেউ ভর্তি হতে পারো, তাছাড়া তোমরা কেউ গিটার শিখতে পারো, অথবা খুব ভালো হয় যদি তোমরা কেউ তবলা জেনে থাকো, যাদের বিট সম্পর্কে আইডিয়া আছে। যদি তবলাটা জানো তাহলে তোমাদের কাউন্টগুলো করতে সুবিধা হবে। তবলাটা জানলেও খুব উপযোগী কাজের জন্য। তো এটাই বলবো, এই অবধি থাক আজকের ভিডিও। নেক্সট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি, তোমরা এই ভিডিওটা দেখো। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। নতুন কিছু শিখতে পারলে হয়তো তোমরা, যদি কিছু শিখে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমাদের সাথে জয়েন করে যাও আমাদের নতুন চ্যানেল মিউজিক রুম। তোমাদের অনেক 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 সাপোর্ট চাই, যাতে ইন ফিউচার আমরা আরও এরকম ভিডিও এবং ইন্টারেস্টিং ভিডিও বাংলায় সেগুলো নিয়ে আসতে পারি। বাংলায় দেখো করার একটাই কারণ, আমরা যেই টাইমে শুরু করেছিলাম না, বাংলায় সেরকম কেউ ইউটিউবে এসে মানে ভিডিও এরকমভাবে বলে শেখাতো না। আমার তো মানে আমি দেখিনি, হয়তো শেখাতেও পারে, বাট আমার চোখে পড়েনি। আমরা কি করতাম, আমাদের যে সিনিয়র দাদা যারা যারা গান বাজনা করতো তাদের সাথে কনসাল্ট করতাম। কেউ কেউ হয়তো বলে দিত, ম্যাক্সিমাম লোকেই বলতো না, কারণ সে এইগুলো ট্রেড সিক্রেটের ব্যাপার, সবাই রিভিল করতে চায় না। তো অনেক তেল মারতে হয়েছে, অনেক পা ধরতে হয়েছে, হাত জোর করতে হয়েছে, তারা অনেকে মানে তাদের অনেকের কাছে ছোট হতে হয়েছে অনেকবার। তারপরেও একটু একটু করে কিছু কিছু কারোর থেকে এইটুকু, কারোর থেকে ওটুকু নিয়ে একটু একটু করে শিখতে হয়েছে। তো যেই যেই এক্সপিরিয়েন্সগুলো আমি গ্যাদার করেছি সেগুলো সবই তোমাদেরকে শেখাবো নিজের মতন করে, সাধারণ ভাষায় তোমাদের সাথে চাই। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো কিন্তু, ঠিক আছে? আর বন্ধুবান্ধবদের জানিও যারা যারা শিখতে চাইছে, এই চ্যানেলটা যাতে সাবস্ক্রাইব করে। আর অনেক 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 ভালোবাসা তোমাদের সবাইকে। থ্যাংক ইউ, বাই।